হ্যালো বন্ধুরা, আমি পিবসীর পরিবার থেকে পলি চলে এসেছি। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো আজকে আমাদের নিয়ে এসছে চিতল মাছের পেটি। এই যেরকমভাবে চিতল মাছটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে চিতল মাছের মুইঠা অনেকেই করো, আমি কোনোদিনও করিনি চিতল মাছের মুইঠাটা। এই চিতল মাছের ইয়েটা আমি আর কি কিছুটা মাংসের মতো করেই করে দেখিয়ে আমি যেভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কি সেইভাবে করো? যদি অন্যরকম ভাবে করো সেটাও তোমরা আমাকে কমেন্ট করবে, জানতে পারবো। এইরকম পিসগুলো করে এনেছে, কেননা যদি এখানে আলাদা এই পোর্শনটা যদি না থাকে না, বড্ড কাঁটা থাকে। যাই হোক, এই হচ্ছে। আর এখানে আমি 1.5 খানা টমেটো কেটে নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে আমার কড়াইতে তেল বসে গেছে। এবার মাছগুলো ভেজে কিভাবে আমি করছি চিতল মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একবার বলে দিচ্ছি, যারা আমার নতুন বন্ধু আছো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজার ডান। কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এখানে 2টো তেজপাতা রেখেছি। আমি তেলে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে দেখো রেখেছি থেতো করে ছোট এলাচ রেখেছি, দারচিনি আর কয়েকটা লবঙ্গ রেখেছি। এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। তো যেটুকু লেগে আছে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে পেঁয়াজটা একটু লালচে লালচে হবে, ভাজাটা একটু লালচে হলে তারপর আমি এই আদা রসুনের পেস্ট করা আছে ওটা দেবো। আর পেঁয়াজের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে কি হয়, কালারটা খুব ভালো হয়, আর টমেটোগুলো একদম গলে গিয়ে সফট হয়ে যায়, ভালো লাগে। ঠিক আছে, তারপরে দেখো কেমন করে করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটু তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, এতক্ষণ একটু লোয়ে দিয়েছিলাম, এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে আবার মশলাগুলো দিয়ে দেখাচ্ছি। আদা রসুনের পেস্টটা দেখো মিশিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু জাস্ট ভেজে নিয়ে আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। কী কী গুঁড়ো মশলা দিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা খুবই ছোট, সবাইকে বলছি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিই। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর দেখো একদম 4 দানা 5 দানার চিনি, একদম 4-5 দানার চিনি একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি। 4-5 দানা চিনি দিয়ে মশলাটা আমি সামান্য একটু জলের ছড়া দেবো। ওই একটু ধোঁয়া এসে গেল, সামান্য জলের ছড়া দিয়ে একটু কষাবো মশলাটা দিয়ে। একদম সম্পূর্ণ যে তেলটা রিলিজ করে দিয়েছে, মোটামুটি তেলটা রিলিজ করেই দিয়েছে, দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো, পেঁয়াজগুলো আরেকটু সফট হয়ে যাবে। দিয়ে
আমি মাছগুলো মিশিয়ে দেবো। দিয়ে গোটা গরম মশলা তো দিয়েছি, তোমরা দেখেছো। আর নামানোর সময় আমি কি করব, একটু জাস্ট ওপরে শাহি গরম মশলা ছড়িয়ে দেবো, একটুখানি ভালো সেন্ট হবে। আর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে আজকে রেসিপিটা। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমার কমপ্লিট একদম চিতল মাছের কালিয়া। আর ওপরে আমি গন্ধরাজ লেবু এরকম স্লাইস করে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো আমরা প্রত্যেকটা তরকারিতে গোটা ফেলে দিই, কারণ তোমাদের দাদা বেশি ঝাল খেতে পারে না, তার কারণে আমরা একটা ঝাল ব্যালেন্স করে দিই। আর যদি কারোর লাগে ওই জন্য গোটা লঙ্কাটা। আর লেবুটা এইভাবে দেওয়াতে এবার আমি এর উপর চাপা দিয়ে দেবো, আলাদা একটা হালকা বেশ অন্যরকম সেন্ট হবে। তাই কেমন হয়েছে তোমরা প্লিজ বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি ভালো লাগে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের মতো আমার বকবক এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।